সকালবেলা এক গাদা বাজার করে এনেছি। অনেক অনেক সবজি এনেছি, ব্যাগে তো ধরছিলই না। তো এখানে প্রায় 1.5 কিলো মতন টমেটো এনেছি, 500-700 মতন এনেছি ভেন্ডি, আর পেঁয়াজ এনেছি, পুঁই শাক, ধনেপাতা, আর এখানে কিছু সয়াবিন আর পোস্ত টোস্ত এনেছি, কুমড়ো, লেবু, আর থোর, আর উচ্ছে, আর এটা মূলো, আর পাট শাক নিয়ে এসেছি কালকের জন্য, বরবটি, আলু, কাঁচা লঙ্কা, আর এখানে লেবু। এই হচ্ছে আজকের বাজার। তো চলো তাহলে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপরে সবজিগুলো একে একে দিয়ে দেবো। এখানে কুমড়ো রয়েছে, আলু রয়েছে, সব তো তোমরা দেখলাই কি সবজি কাটলাম। পটল, তারপরে মূলো দিয়ে না সব রকম সবজি দিয়ে পুঁই শাকের ঘন্ট খেতে আমার তো ভীষণই ভালো লাগে। মূলোর টেস্টটাই অন্যরকম আসে। এর মধ্যে মাছের মাথা দিলে আমার অতটা ভালো লাগে না, যতটা ভালো লাগে মূলো দিলে। আর দেখো লঙ্কাগুলো চিরতে ভুলে গেছি, তাই লঙ্কাগুলো চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা কে কে এরকমভাবে পুঁই শাক রান্না করো আমাকে কমেন্টে জানিয়ে যেও। আর কীভাবে রান্না করলে আরও টেস্ট হবে সেটাও তোমরা বলতে পারো, ভালো লাগবে আমার। একই রকম আমি যেরকম জানি আমি তো সেরকমই খাই। তোমরা যদি একটু সাজেশান দাও তাহলে সেই হিসেবে রান্না করে দেখব কেমন লাগে। আশা করি ভালোই লাগবে। তোমরা তোমাদের মতন ওপিনিয়ন দিও। কিন্তু পুঁই শাকের মধ্যে অনেকে আবার পেঁয়াজ রসুন দিয়ে খায়, এটা আবার আমার ভাল লাগে না, আর আমার ফ্যামিলিতে কারোরই ভাল লাগে না। আমরা পুঁই শাক মানে নিরামিষই জানি। ক্যামেরাতে সবজির রঙগুলো যেন আরও বেশি সুন্দর লাগে। তোমাদের কার কার এরকম মনে হয় আমাকে বলো তো। এখানে অনেকেই আছো, অনেকেই আমার ভিডিওগুলো দেখো, তারা যদি একটা করে কমেন্ট করে যাও তাহলে আমার বেশ ভালো লাগবে। তো এরপরে যেই কাজগুলো আছে সেইগুলোও তো আবার এগিয়ে রাখতে হবে। নুন, চিনি, হলুদ একবারেই আমি দিয়ে দিয়েছি কড়াইতে। চিনিটা আগেই দিই, আগের দিন বললাম কেন, আমার মনে হয় মিষ্টিটা সব সবজির মধ্যে ঢুকে যায়। ওখানে আমার বোন কমেন্ট করেছে যে চিনিটা দিলে নাকি সেদ্ধ হতে চায় না। তো আমার কিন্তু এরকমটা এখনও পর্যন্ত মনে হয়নি। যদি কখনো মনে হয় তাহলে চিনিটা পরেই দেবো। চিনিটা পরে দিতেই আমি জানতাম আগে, কিন্তু আমি না টিভিতে একটা রান্নাঘরের রান্না দেখেছিলাম, সেই রান্নাটাতে দেখলাম চিনিটা আগে দিয়েছে, আমি ওটা থেকেই শিখেছি। তো চিনিটা একবারে দিয়ে কষলে যেন আরও একটু বেশি টেস্ট হয়। তো এটা হয়ে গেল, এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপরে পুঁই শাকগুলো কেটে নিই, কারণ তরকারিটা একটু হয়ে আসবে, একটু মজে আসবে, তারপরেই পুঁই শাকটা আমরা দিই। তো চলো এরপরে অনেকগুলো কাজ আছে, ওগুলোও করে নিই। বাসনগুলো মেজে রেখেছিলাম, এবার ধুয়ে উপর করে দিলাম। ফাঁকে ফাঁকে একটু পুঁই শাকটাও দেখে নিচ্ছি। এবার মজে এসছে তরকারিটা, পুঁই শাকটা আমি খানিকটা পুঁই শাক দিয়ে নিচটা নাড়িয়ে নিয়ে সবজিগুলো উপরে তুলে তারপরে আবার দিই। যেহেতু আজকে পুঁই শাকটা মানে শাকটা কম রয়েছে, ওই জন্য একবারেই দিয়ে দিলাম। কড়াইতে জায়গাও ধরে গেছে। সবুজ পাতা পুঁই শাকগুলো দেখতে কত সুন্দর লাগে।
আমাদের এখানে টাটকা বাজারই বেশি বসে, তাই ফ্রিজে রেখেও আমি অনেক দিন খাই না। শাক পাতাগুলো বেশিরভাগ চেষ্টা করি এনে পরের দিনই রেখে দেওয়ার, পরের দিনই আর কি খেয়ে নেওয়ার জন্য। আজকে যেহেতু দিনের দিন বাজার করেছি, দিনের দিনের যে শাক টাকগুলো সেগুলো করার চেষ্টা করি, মাঝে মাঝে রেখে দিই, পরের দিন করি। শাকগুলো না খেতে খুব টেস্ট হয়েছিল। আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, মানে শাকটা, আজকের শাকটা আমার কাছে বেশি ভালো লেগেছিলো আগের দিনের চেয়েও। এভাবে আস্তে আস্তে নাড়িয়ে কম আঁচে ঢেকে ঢেকে মজিয়ে রান্না করলে আরও যেন বেশি স্বাদ হয়। তোমরাও করে দেখো, আশা করি ভালো লাগবে। এরপরে দেখো আমি ডালের প্রিপারেশনটা করি। চলো, ডালটাও হয়ে গেছে সেদ্ধ, প্রেশারেই সেদ্ধ করি। এরপরে আমি ধনেপাতা কুচিয়ে নিলাম পুঁই শাকের ঘন্টতে দেওয়ার জন্য। তোমরা এরকম দিয়ে দেখো। আগে আমি জানতাম না যে পুঁই শাকের ঘন্টতে যে আবার দেওয়া যায়, কি জানি বলে ধনেপাতা। আমার শাশুড়ি মার থেকে শিখেছি, আমার তো ভালোই লাগে, এখন আমি খাই, আমার মাকেও বলেছি, আমার মাও খায়। তো কাঁচা লঙ্কাগুলো আমি চলো ছাড়িয়ে নিই, কারণ প্রায় 250 গ্রাম লঙ্কা আমি এনেছিলাম, বেশ অনেক কদিন চলে যাবে। তো আমি কাপড়ের মধ্যে মুড়ে এইভাবে একটা বক্সের মধ্যে রেখে দিই, আমার তো ভালোই লাগে। তো চলো সোমবারের জন্য রেডি করি। ফ্রাইং প্যান না সরি, এখানে আমি মানে তড়কা প্যানটা বসিয়ে দিলাম। এরকম তড়কা প্যান, এটা আমি হচ্ছে বিশাল মেগামার্টের থেকে কিনেছিলাম। এটা কিন্তু খুব হেল্পফুল। তোমরা যারা বিশাল মেগামার্টের আশেপাশে থাকো তারা এরকম কিনতে পারো, প্রচণ্ড হেল্পফুল। মানে আলাদা করে আবার কড়াইতে তেল গরম করো এসবের কোনো ঝামেলা নেই। জাস্ট এটার মধ্যে ফোড়ন দিয়ে তারপরে প্রেশার কুকারে অ্যাড করে দেবো। আমি তো এখানে দিলাম শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি প্রেশার কুকারে দেখো ডালটা সিদ্ধ করেছিলাম, ডালটার মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। আর এত সুন্দর হয়েছিল আম ডালটা, গাছের আম পেড়ে নিয়ে এসেছিলাম, ওই আম ডাল করেছি। আর পুঁই শাকের ঘন্ট, আর কিছু করিনি। আর এরপরের যে লঙ্কাগুলো ছিল ওই লঙ্কাগুলোও চলো ছাড়িয়ে নিই। তারপরে আরও কিছু কিছু জিনিস ছিল যে কাজগুলো না করলেই নয়, সেইগুলো আমি আবার করে নিচ্ছি। তারপরে তো রাত্রেবেলা আবার পার্লার আছে, বিকেলে তিতলির নাচ আছে, ওগুলোতেও যেতে হবে, তাই তাড়াতাড়ি করছি। তো এখানে পুঁই শাকের ঘন্টটা রেডি হয়ে গেছে, থালাতে ঢেলে রেখেছি। এরকম বড় থালাতে রাখবে, তাহলে না গরমকালে নষ্ট হয় না, তরকারিটা চাপ হয় না। আর আম ডালটা করেছিলাম, আম ডালটা খুব টেস্ট হয়েছিল। বাড়ির গাছের আম তো, আমাদের বাড়িতে না আরেকটা আম গাছ ছিল, ওই আম গাছের আম দিয়ে ডাল করলে আরও টেস্ট হতো, কিন্তু গাছটা ঝড়ে নষ্ট হয়ে গেছে। কেমন হয়েছে রে আজকে? আজকে নিয়ে তোর ভীষণ ভালো লাগে, কমেন্টে একটা হাই লিখে দে। আমার তো তোর ভীষণ ভালো লাগে। আজকে কি রান্না করেছি বলতো দেখি? সব কিছু দিয়ে পুঁই শাকের ঘন্ট, তাই তো? আর ডাল কেমন লাগছে খেতে? এমনি টেস্টি হয়েছে? কম্বিনেশনটা ভীষণ ভালো লাগছে, মা ডাল দিয়ে আর এই তরকারিটা দিয়ে মেখে দিয়ে ভীষণ ভালো লাগছে। তোমরা একবার অবশ্যই ট্রাই করো এটা। তিতলি তো লাঞ্চে বসে পড়েছে, এরপরে আমি খাবার নিয়ে বসে বললাম। এখানে শসা, পেঁয়াজ, ভাত আর পুঁই শাকের ঘন্ট আর ডালটা বাটিতে নিয়েছিলাম। তারপরে দুপুরে রেস্ট নেওয়ার পরে চলে গেলাম আমি পার্লারে। এটা আমার পুরনো ঠাকুর, নামিয়ে রেখেছি, কারণ ওই ঠাকুরটা তো আমার সিংহাসনে রেখে দিয়েছি। আর আসার পথে দেখো এইগুলো নিয়ে এসেছি, কারণ এগুলো তো লাগবে। একটা ঘট এনেছি পয়সা জমাবো বলে, জানি না কি করব। আর রুটি কিনে এনেছি, যেহেতু আজকে বানানোর সময় নেই তাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।